তার জন্য আমরা রেডি হচ্ছি। তো এখন আর বন্ধুরা কিছু বলবো না। হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি জাস্ট অফিস থেকে এলাম, এখন ওই 8টার মতো বাজছে। তো আজকে একটু প্ল্যান করলাম যে বাইরে একটু আজকে ডিনারের জন্য যাব। তো আমরা আজকে রেডিও হচ্ছি। তো ডিনারটা বলো। ডিনারটা কেন, অনেকদিন পরে, অনেকদিন যাওয়া হয়নি। না না, হ্যাঁ ডিনারটা আমি বলি। হ্যাঁ বলো বলো। আজকে আয়ুষ্মানের গাড়ি এসেছে, তো তার জন্য আয়ুষ্মান আজকে আমাদের মা বাপিকে দুজনকে ট্রিট দিচ্ছে। তো ট্রিট কি দিবে, মিষ্টি তো আমরা দুজন খাবো না। তো ওকে বললাম যে চল তাহলে আজকে ডিনারটা তুই দে। তাহলে ওই জন্য আয়ুষ্মান আমাদেরকে ট্রিট দিচ্ছে আজকে। ওর আজকে গাড়ি এসেছে, বলো সবাইকে হাই। হ্যাঁ টাটা। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। তো এখন আর বন্ধুরা কিছু বলবো না, পরে দেখাবো কি গাড়ি, কিরকম গাড়ি। তো সেটা তো পরে সারপ্রাইজ রইলো। তো আগে ডিনারটা খেয়ে নিই, আগে ট্রিটটা করে নিই। চলো বন্ধুরা যাওয়া যাক তো ডিনারের জন্য। তো অলমোস্ট রেডিও হয়ে গেছি, কেন আর বেশি দেরি করবো না, কারণ ফিরতেও হবে একটু। তো এই যে আয়ুষ্মান রেডি হয়ে গেছে। আয়ুষ্মান এই যে খেলছে, আয়ুষ্মান রেডি। তা 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 আমরা এই রাস্তার মধ্যে পৌঁছে গেছি। বাড়ি থেকে খুব একটা দূর নয় ডিস্টেন্সটা, যা অলমোস্ট ওই 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা পায়ে হেঁটেই চলে এসেছি। বেশ ভালোই লাগে সন্ধ্যের দিকে একটু হাঁটতে, সারাক্ষণ অফিসের ওই হেডেকের পরে যে এখানে পৌঁছে গেছি। এই যে সেই রেস্টুরেন্টটা এখানেই। তো এখানে আমরা প্রায়শই আসি, কেননা এখানে আমাদের খাবারটা বেশ ভালোই লাগে, বেশ ভালো খাবার দেয়। হ্যাঁ, রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু খাবার দাবার। তো আর হ্যাঁ, এখানে স্পেশালিস্ট হচ্ছে আমরা এখানে যেটা খাই সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুডই খাই, বিশেষ করে মাটন। তো খুব ভালো লাগে আমাদের। আর মাঝে মধ্যে এই এখন বর্ষার টাইমে আসতে অসুবিধা হয় বলে আমরা বাড়ি থেকেও আমরা অর্ডার করে আমরা অনলাইনে মাঙাই। তো বাড়ি থেকেও বসে বসে খাই। এই যে আয়ুষ্মান দেখো, তা সে গাড়ি দেখেই যাচ্ছে, ওইদিকে তাকিয়েই আছে, চারিদিক ঘুরে ঘুরে দেখছে। এই যে দেখো রেস্টুরেন্ট তন্দুর পার্ক, এই যে সাগরিকা এন্ট্রি নিচ্ছে। তো ঢুকে গেলাম। আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা যাব। তো বললো ফার্স্ট ফ্লোরে যেতে। তো ফার্স্ট ফ্লোরটা আজকে আমরা যাচ্ছি। নর্মালি আমরা যখন আসি আমরা গ্রাউন্ড ফ্লোর প্রেফার করি, কেননা আয়ুষ্মানকে নিয়ে ওপরে ওঠা নামা যদি কোনো কিছু অসুবিধা হয়। এবং আয়ুষ্মান অনেক ছোটোবেলা থেকেই আসে, যখন একদম হাঁটতে চলতে পারতো না তখন থেকেই ও আসছে। তো এখন যেহেতু সপ্তাহের মাঝে, তার জন্যই গ্রাউন্ড ফ্লোরটা অপারেশন নেই, চলছে না। তো তার জন্য আমাদের ফার্স্ট ফ্লোরে আসতে হলো। এটা প্রায় 4 তলা। তো খুব অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আর এখানে স্টাফ বিহেভিয়ার্সও খুব ভালো, আর এখানে খাবারও খুব ভালো, সত্যিই ভালো। তার জন্য আমরা বারবার আমরা আসি, প্রায় মাসে 2-3 বার তো আমরা আসি এখানে। খুব ভালো লাগে, আমরা খুব ভালো টাইমও কাটাই, খুব ভালো খাবারও খাই। তো হ্যাঁ বন্ধুরা, একবার আমাদের সাথে ব্যাড এক্সপিরিয়েন্সই হয়েছিল এখানে এই পুজোর সময়। হ্যাঁ, সেটা বুঝতেও পেরেছি ওদের কন্ডিশন। পরেও আমরা যখন ওনাদের স্টাফেদের সাথে কথা বলেছিল, আমাদের বলেছিল যে হ্যাঁ ওটা বিজি আওয়ার্স বলে আমাদের খাবার খারাপ এসেছিলো। যাই হোক, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সাগরিকা খাওয়া দাওয়া করছে। এই যে আজকে আমরা একটু ওই যেটা খাই আমরা, মাটন কষা আর শাহি পোলাও, ওটাই নিয়েছিলাম। আর স্টার্টারে একটু তন্দুরি চিকেন, ফুল তন্দুরি চিকেন একটা নিয়েছিলাম। তো সেগুলোই আজকে অর্ডার করেছিলাম। তো সাগরিকা এখন খাচ্ছে। দেখো আয়ুষ্মান সে তার নিজের মতো করে একদম টেবিলটার উপরে উঠে গেছে, দিয়ে ওই যে সব কিছু নিয়ে সে খেলা শুরু করেছে। ও ছোটোবেলা থেকে আসে, অনেকেই ওকে আয়ুষ্মানকেও চেনে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এরপরে যে বিল মিটিয়ে বেরিয়ে যাব। তো খুব ভালো লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাকই ছিল। তো হয়ে গেছে আমাদের। এরপর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। তো খুব একটা দেরি করিনি আমরা, কেননা এরপর এখান থেকে যে আয়ুষ্মানকে খাওয়াতে হবে, আয়ুষ্মানকে ফ্রেশ করাতে হবে, কেননা আয়ুষ্মান খায়নি কিছু। এই দেখো আয়ুষ্মান এখানেও খেলছে এর মধ্যে কেমন।
এই যে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা কীরকম। তো আমি এর জন্যই আমি ভাবছিলাম যে এরপর থেকে এসব খাওয়া দাওয়া একটু কন্ট্রোলও করতে হবে, প্লাস আমি একটু শরীরটার দিকে নজর দেবো, তাই একটু ডায়েটও শুরু করব। তো সেই সব নিয়েও আমাদের পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমি আলোচনা করব কীভাবে কি আমি করা শুরু করব কিংবা করছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে। আমরা এই মুহূর্তে রাস্তার দিকে চলে এসেছি, এখান থেকে বাড়ি পৌঁছেই যাব, তোমাদের আগেই বলেছি। এই দেখো, আর খাওয়া দাওয়ার পর আর ভালোই লাগে না আর হেঁটে যেতে, তার জন্যই একটু রিক্সা করলাম। তো রিক্সায় করেই যাচ্ছি, কেন আর খুব একটা দেরিও হয়নি, রাত্রিও হয়নি, তার জন্য রিক্সাও পাওয়া গেল। তো যাই হোক, এবার রিক্সা চাপতে বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে রিক্সায় চাপলাম, বেশ ভালোই লাগছে, এনজয়ও করছি যে রাত্রের এই ঠান্ডা ঠান্ডা বাতাস। যাই হোক, আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই যে আয়ুষ্মানের গাড়িটা আমি এই ব্লগে দেখালাম না, কেননা নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত। তো নেক্সট ব্লগে তোমাদের আমি আয়ুষ্মানের গাড়িটা দেখাবো। তো প্লিজ তোমরা নেক্সট ব্লগটা দেখে নিও, আর এই ব্লগটা কীরকম লাগলো তোমরা একটু কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো এই পর্যন্ত আজকে ব্লগটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।